আসসালামু আলাইকুম। আমি এমন একটা দরুদ শরীফ আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেই দরুদ শরীফের সওয়াব 1000 দিন পর্যন্ত লেখা হয়। হাদিসে পাকে বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একবার এই দরুদ পাঠ করে ইহার সওয়াব 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত ক্লান্ত 1000 দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। অর্থাৎ 1000 দিন পর্যন্ত লাগাতার উহার সওয়াব লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। এই দরুদ শরীফটা আমরা সবাই পড়ব। দরুদ শরীফটা হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আসসালামু আলাইকুম। আমি এমন একটা দরুদ শরীফ আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেই দরুদ শরীফের সওয়াব 1000 দিন পর্যন্ত লেখা হয়। হাদিসে পাকে বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একবার এই দরুদ পাঠ করে ইহার সওয়াব 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত ক্লান্ত 1000 দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। অর্থাৎ 1000 দিন পর্যন্ত লাগাতার উহার সওয়াব লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। এই দরুদ শরীফটা আমরা সবাই পড়ব। দরুদ শরীফটা হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন রকমের দরুদ রয়েছে, বিভিন্ন ফজাইলের দরুদ রয়েছে। আজকে একটা দরুদ শরীফ, যেই দরুদ শরীফটির অনেক ফজিলত রয়েছে, সেই দরুদ শরীফটি আজকে আপনাদের সামনে শোনাবো এবং সেই দরুদ শরীফের ফজাইল আপনাদেরকে শোনাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আপন স্থান ত্যাগ করার পূর্বে নির্দিষ্ট একটি দরুদ শরীফ 80 বার পাঠ করবে, তার 80 বছরের সগীরা গুনাহ